আচ্ছা, গরিব মানুষ বড়লোক মানুষ, এটা দুটো পদের মানুষ, দুটো জাতের মানুষ। আমরা শুনেছি বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির মানুষ হয়, কিন্তু গরিব মানুষ বড়লোক মানুষ, আচ্ছা গরিব মানুষ কীরকম হয়, বড়লোক মানুষ কীরকম হয়, দুজন কি আলাদা? তুই বড়লোক মানে তো 10-15টা শিং আছে, মানে তো 4-5টা চোখ আছে। আর তুই গরিব, তোর চোখ নেই, তোর মুখ নেই, তোর শিং নেই, তোর হাত নেই, তোর পা নেই। এটা কি সত্যি? তোরাই বল, এটা কি সত্যি? এটা সত্যি না। তোর কাছে বেশি টাকা, তুই আজকে বড়লোক। তোর কাছে কম টাকা, তুই আজকে গরিব। হিসাবটা টাকা পয়সা, অন্য কিছু না। টাকা পয়সার হিসাব, টাকা পয়সা দিয়ে বিচার হচ্ছে গরিব বড়লোক। কিন্তু এদিকে তুই সব থেকে বেশি সংস্কারী, তুই সব থেকে বেশি সৎ প্রকৃতির, তুই সব থেকে বেশি সৎ ব্যবহারকারী, কিন্তু তুই গরিব। তোর কাছে সৎ আচরণ আছে, সৎ শিক্ষা আছে, সৎ ব্যবহার আছে, সৎ বুদ্ধি আছে, সব কিছুই আছে, কিন্তু তুই গরিব, কারণ তোর কাছে টাকা নেই। আর তুই বড়লোক কেন? তোর কাছে টাকা বেশি। তোর কাছে সৎ শিক্ষা ব্যবহার ট্যাবহার না থাকলেও তুই বড়লোক, কারণ তোর কাছে টাকা আছে, তোর কথা হাজার মানুষ শুনবে। আর এই গরিব, তোর কাছে টাকা নেই, তো তোর কথা কেউ শুনবে না। এই জিনিসটা কি? এটাই তো সিন। আসল সিন হচ্ছে আমাদের মনুষ্যত্ব। আসল হচ্ছে আমাদের মনুষ্যত্ব এতটাই এরকম, মানবিকতা ঠিক হলেই সুসংস্কারী এই গরিব মানুষটার মধ্যে যা আছে, সুসংস্কারে পরিপূর্ণ সৎ ব্যবহার, সৎ শিক্ষা, সদ আচরণ, সব কিছু নিয়েই তো একটা মানুষ প্রকৃত বড় লোক। আমার কাছে মনে হয় এটা। তো আপনাদের কাছে কী মনে হয়? আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। গরিব মানুষ কেমন আর বড়লোক মানুষ কেমন, কেমন তাদের পার্থক্য, কেমন কি? আমি হয়তো বলতে পারলাম না, আপনারা ভালো বুঝবেন। অবশ্যই কমেন্টে বলবেন। অপেক্ষায় থাকলাম। চলুন।